তো নমস্কার বন্ধুরা, টিএমএসআন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে সেটআপ আজকে আমার দোকান থেকে বেরিয়ে আছে। তো এই ভাই বানিয়েছে, ভাইয়ের নামটা বলো। সুমন মন্ডল। সুমন মন্ডল। আচ্ছা, বাড়ি? বাড়ি হাওড়া শ্যামপুর। হাওড়া শ্যামপুর। যে সমস্ত বন্ধুরা হাওড়া বাগনানের, তো অনেক বন্ধুরা ফোন করে আমাকে, তো আপনারা অবশ্যই জায়গাটা জানেন যে হাওড়া শ্যামপুর, সেখানে এই সেটআপ কিন্তু যাচ্ছে। তো ভাই বানিয়েছে সিঙ্গেল বেস 18 ইঞ্চি এবং 3 মিড 15 ইঞ্চি। তো তুমি কি পারপাসে ইউজ করতে চাও সেটআপটা? আমি এটা স্টেজ প্রোগ্রাম করব প্লাস হচ্ছে বস করিয়ে বাজাবো, দুটো ক্ষেত্রে আমি ইউজ করতে পারি, সেই জন্য একদম বানিয়েছি। এটাই বন্ধুদেরকে বলি যে দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এরকম সেটআপ বানান। তো একটু বেশি ওয়াটের স্পিকার দিলে কি হবে, সেটা মোটামুটি বেসটা বেশি হয়, একটু মিডিয়াম দিলে বেস প্লাস মিড এরকম দুটোই হবে, এরকম স্পিকার দেখে দিতে হয়। তো ওপরে আপনারা দেখেছেন ভিডিওতে 450 ওয়াটের দিয়েছি, আর নিচে 1500 প্রো অরেঞ্জ কালারের যে কিউ1 স্পিকার সেটা দেওয়া রয়েছে, কারণ কিউ1 সবসময় বেসের জন্য ভালো, কম বাজেটের মধ্যে। তো তোমার বাজেট টোটাল কত পড়েছে বন্ধু থেকে বলে দাও। আমার 149 পড়েছে। হ্যাঁ, একদম 1,49,000 পড়েছে টোটাল কমপ্লিটলি। একটা মেশিন আছে এখানে, স্ট্রেঞ্জার 5K, ঠিক আছে। আর সিঙ্গেল বেস রয়েছে 18 ইঞ্চি 2 পিস, আর 3 মিড রয়েছে 2 পিস, আর টুইটার আছে 100 ওয়াটের, ঠিক আছে। তো ঠিক আছে, আসো। আচ্ছা, গাড়ির দাদা কোথায় গেল? এই যে এই গাড়ির দাদা, ঠিক আছে, ভ্যান গাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে এসেছেন, ঠিক আছে, আসো। আর এই ভাইয়ের বাবা হচ্ছে উনি, ঠিক আছে, ওই যে গাড়িতে উঠছেন, আর একজন ওনাদেরই আত্মীয় এসেছেন। তো ঠিক আছে, ঠিক আছে, আসো। আর হ্যাঁ, কি সাউন্ডের নাম বলা হলো? এসএম মিউজিক, তাই তো? বলে দাও। এসএম মিউজিক। যারা যারা ভাড়া করবে, বাড়িতে কবে টেস্টিং করবে? কালকে। ডেটটা বলে দাও, কাল বললে তো হবে না। কালকে সোমবার আছে, 23 তারিখ, 23/12/26 টেস্টিং হবে ভাইয়ের। আপনারা যারা শ্যামপুরের সংলগ্ন বাড়ি, আপনারা যাবেন দেখতে কেমন কি বাজছে। আমার তো সাউন্ডটা খুব সুন্দর লেগেছে। আমি এখানে বাজিয়ে টেস্ট করে দেখিয়ে দিয়েছি, ভাইকে শিখিয়ে দিয়েছি কিরকম কি বাজবে, প্রোগ্রাম কিভাবে করতে হয়, বসে কিভাবে বাজাতে হয়, ঠিক আছে। আসো তাহলে ভাই, সাবধানে যেও, ঠিক আছে, আসো। তো অনেকটা পথ, মানে বড় গাড়ি নিয়ে আসলে সুবিধা হয়। দাও, আসো আসো আসো। হ্যাঁ, যাই হোক, অনেকটা পথ, বড় গাড়ি নিয়ে এলে সুবিধা হতো, কিন্তু ওদের ওইখানে যে রাস্তা, যে বাড়িতে ঢুকবে, সেখানে এরকম ছোট গাড়ি ছাড়া ঢুকবে না শ্যামপুর, সেই জন্য এই গাড়ি নিয়ে এসছে। তো ঠিক আছে, চলুন এরপর দোকানে যাচ্ছি। আর আমার মালপত্র সব ফাঁকে বেরিয়ে গেছে, কারণ দোকানে যেহেতু নতুন সেটআপ ছিল। হ্যাঁ, খুলে দেখা যায় আমার সেটআপ জানে। আর এই যে সব কাকুরা সকালবেলা এসছে, দেখতে এসেছে সব কাকুরা, ঠিক আছে, চলুন। আর এই যে স্পিকার আছে, আরেকজন আনতে আসবে, মোটামুটি কিউ1 এর স্পিকার। তো কয়েকটা কথা আপনাদেরকে বলবো, সেই জন্য দোকানের ভিতরে চলে এলাম। এই মিক্সার আছে, দেখুন, এই যে মিক্সার, এই মিক্সার দিয়েই, যেহেতু মিক্সারটা এখনো ভাই কিনেনি, তবে কিনবে। এটা হচ্ছে কিউ1 এর মিক্সার, আর আমার কাছে একটা এমপ্রো আছে ওই নিচেতে। তো এইটাতে মোটামুটি সেটিংটা ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি সেটিং করতে হয়, কারণ প্রোগ্রাম করবে তো, আর প্রোগ্রামের কিভাবে সাউন্ড সেটআপ করতে হয়, সেটিং করতে হয় অনলি ইকুয়ালাইজার দিয়ে, ঠিক আছে। এর সেটিং ভিডিওটা আমার দেওয়া থাকছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন, নেক্সট ভিডিওতে আনছি। তো এই ইকুয়ালাইজার দিয়ে কীভাবে সেটিং করতে হয়, ইকুয়ালাইজার প্লাস মিক্সার, ঠিক আছে, দুটো লাগবে, দুটো দিয়ে কিন্তু প্রোগ্রামের সেটিংটা আমি দোকানের ভিতরেই ছিল সেটআপটা, এখানে ভালো করে ভাইকে শিখিয়ে দিয়েছি। কালকে এসেছিল। আপনাদেরকে বলি, যারা দূর দূরান্ত থেকে আসবেন, চিন্তার কোনো কারণ নেই, আমার এখানে রয়েতে পারবেন। আমার তো ক্লাবের উপরে, মানে ক্লাবের দোকান, আমাদের উপরে রুম আছে, বা আমার সামনে বাড়ি 1 গ্রাম পরে। তো ভাইয়েরা কালকে এসেছিলেন, আমার বাড়িতে রাত্রে ছিলেন, আর আজকে সকালে গেল, কারণ কুয়াশা হয়েছিল, ওয়েদার ডিস্টার্ব ছিল। আর মেনলি ভাইকে শিখিয়ে দিয়েছিলাম, কালকে সন্ধ্যেবেলা শিখছিল যে মিক্সার দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামের সাউন্ড কীভাবে বাঁধতে হয়, মাইক্রোফোন আছে দেখুন, কীভাবে ভয়েসটা ঠিক করতে হয়, ঠিক আছে, সব কিছু মোটামুটি দেখিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, এক্সপিরিয়েন্স সব কিছুই, কাজ করতে করতে ফিল্ডে ভাড়া খাটতে খাটতে আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। আর বসিয়ে বাজানোর ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, এই সেটআপকেই দুভাবে বাজানো যায়, এক হচ্ছে প্রোগ্রামের জন্য সেটিং করা যায়, আর এক হচ্ছে বসিয়ে রাফ ভাবে বাজানো যায়। তো কিভাবে রাফ ভাবে বাজাবে, আর একটা মেশিন হলে ভালো হতো। তো যেহেতু একটা স্ট্রেঞ্জার 5K কিনেছে, বাঁ দিকের পাটে একটা বেস একটা মিড, আর ডান দিকের পাটে আর একটা বেস একটা মিড, এইভাবে কিন্তু সুন্দরভাবে সেটিং করে দেখানো হয়েছে। আর ট্রান্সফরমার করে আমার সামনে আছে, ওখান থেকে কালকে লাইন টেনে ফাঁকে মোটামুটি রাত্রে বাজিয়ে কি করে বেসে, ওয়েট বেসে বাজাতে হয়, ঠিক আছে, প্রেসার বোর্ড দিয়ে, প্রেসার বোর্ডটা যেখানে আছে, প্রেসার বোর্ড দিয়ে কীভাবে বাজাতে হয় সেটা কিন্তু ভাইকে মোটামুটি দেখিয়ে দিয়েছি। এবারে সব কিছুই টেকনিকের উপরে নির্ভর করছে, কারণ সেটআপ সবই ঠিক আছে, কিন্তু বাজানোর উপরে গোড়া কি।
তো ঠিক আছে, চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।